টুডি Yes, sir. অনেকেই মনে করে যে ফোর হুইল ড্রাইভ আর অল হুইল ড্রাইভ হচ্ছে সেম, কিন্তু ফোর হুইল আর অল হুইল কিন্তু একটু ডিফারেন্ট। কেমন? অল হুইল মানে কি? সব জায়গায় শক্তি। ফোর হুইল মানে তো স্যার সব জায়গায় শক্তি। তাহলে অল হুইল আর ফোর হুইল কেন আলাদা? এখানে অল হুইল আর ফোর হুইল আলাদার যে ব্যাপারটা, আচ্ছা টু হুইলে আমি যদি চালাই ইঞ্জিনের শক্তি 50-50 করে যায়, ফোর হুইলে যদি চাই 25-25 করে যায়। এখন কথা, আমার মনে করেন একটা গাড়ি যখন রাস্তায় চলবে তখন চারটা চাকায় যে আপনি ফোর হুইলে 25-25 করে দিচ্ছেন, এটা তো রাস্তার কন্ডিশনের উপর ভিত্তি করে 25-25 না দিয়ে কখনো কখনো এখানে 30, এখানে 70, এখানে 10, এখানে 5 এরকম করে আলাদা আলাদা লাগবে না? একটু যদি বলি, আমার মনে করেন রাস্তার বৃষ্টিতে ভেজা, এখন ওই রাস্তার যে চারটা চাকা যে চারটা লেয়ারের উপর আছে, এই চারটা লেয়ারের তো আকার আকৃতি চেঞ্জ, তো এক একটার এক এক রকমের কারণে কিন্তু চাকার সাথে রাস্তার গ্রিপ এক একটাতে এক এক রকম হবে। ফোর হুইলে যদি আপনি চালান, চারটা চাকাতে শক্তি দিতে পারবেন কিন্তু সমান দিতে পারবেন, কখনো কম বা বেশি করতে পারবেন না। সেখান থেকে অল হুইল ড্রাইভ একটু আলাদা, মানে এখানেও চার চাকাতে শক্তি যাবে কিন্তু রাস্তার সিচুয়েশন কন্ডিশনের উপর ভিত্তি করে এক এক চাকাতে এক এক রকম শক্তি গিয়ে আপনার ড্রাইভটাকে আরো বেশি স্মুথ করবে। আচ্ছা, রেয়ার হইলে ওটা আপনার ডিভাইডেড করা যায় না, যে কোনো দুইটা নয়তো চারটা। রেয়ারেও করা যাবে না, ফ্রন্টেও করা যাবে না, ফোর হুইলেও করা যাবে না। এগুলো যাওয়া মানে হচ্ছে ইঞ্জিনের শক্তি সমান ভাগে ভাগ হবে। কিন্তু ওয়াল হুইলে একটা মাত্র সিস্টেম যেখানে রাস্তার কন্ডিশনের উপর ভিত্তি করে ডিফারেনশিয়াল এক এক চাকাকে এক এক ভাবে ঘোরায়। এই ওয়াল হুইল ড্রাইভের এখন আরেকটা আপডেট ভার্সন আসছে, IWD। IW means ইন্ডিপেন্ডেন্ট হুইলস ড্রাইভ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হুইলস আর ইন্ডিভিজুয়াল হুইল ড্রাইভ। এখানে ইন্ডিভিজুয়াল বলতে কি, আমরা একটু আগে এখানে আলাদা আলাদা চাকায় আলাদা আলাদা শক্তি দিলাম না, ঠিক এইটাকেও আমরা যেমন অল হুইল বলতেছি AWD, এটাকে আমরা ইন্ডিভিজুয়াল ড্রাইভ বলতেছি। কিন্তু এই ইন্ডিভিজুয়াল ড্রাইভ আবার অল হুইলের আপডেট। এখানে কি হবে, এটা মাত্র ইভির গাড়ির জন্য, এটা কিন্তু ইঞ্জিনের জন্য না। আর এই ওয়েবসাইটে হচ্ছে ইঞ্জিনের গাড়ির জন্য। একটু সিকোয়েন্স গুলো বোঝার চেষ্টা করেন যে ফোর হুইল ড্রাইভ মানে চারটা চাকাতে শক্তি যাবে কিন্তু সমান শক্তি, দুই চাকাতে গেলেও দুই চাকায় সমান সমান, চার চাকাতে গেলেও চার চাকায় সমান সমান। কিন্তু সেখান থেকে অল হুইল হচ্ছে চার চাকাতে শক্তি গেলেও সমান শক্তি না, সিচুয়েশন কন্ডিশন গাড়ির লোড। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমরা একটা গাড়িতে চারজন উঠি, একটা গাড়িতে চারজন লোক আছে, দেখেন যে পানি নেই সেই ক্ষেত্রে দেখুন। এখন দেখেন, এখন এই চারটা চাকাতে আমাদের ওজনের উপর ভিত্তি করে আমরা যদি ওজন দেখি, ধরলাম যে এখানে ড্রাইভার বসছে, ড্রাইভারের ওজন 70 কেজি, ড্রাইভারের পাশে একটা পিচ্চি বসছে যার ওজন 20 কেজি, ড্রাইভারের পিছনে ধরলাম যে একজন বসছে তার ওজন 50 কেজি, আর এখানে যে বসছে তার ওজন 5 কেজি। এক এক চাকাতে এক এক রকম ওজনের পার্থক্য না? তাহলে আমি যদি বলি আমার গাড়ি যখন ঘুরবে তখন সবগুলোর থেকে এই জায়গাতে একটু পাওয়ার বেশি লাগবে, এই জায়গাতে একটু কম হলেও সমস্যা নাই, এখানে আর একটু কম লাগবে, এখানে আরো কম লাগবে। এইভাবে যদি আপনি চারটা চাকাতে শক্তি দেন, এই গাড়িটা খুব ভালোভাবে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। কিন্তু চারটা চাকাতে আপনি সমানভাবে শক্তি দিচ্ছেন, তো এই চাকাতে এত শক্তির দরকার নাই, তারপর আপনি দিচ্ছেন। দেন এটাই আমাদের দিন শেষে পাওয়ার লস। আমরা বললাম না ফোর হুইলে চালাইলে গাড়িতে পাওয়ার লস হয়। পাওয়ার লস কেন? কারণ যে জায়গায় ঘোরার দরকার নেই সে জায়গাও এমনিতেই ঘুরতেছে। কিন্তু ইন্ডিভিজুয়াল ফোর ড্রাইভ সিস্টেমে এই জিনিসটা হয় না, ও সিচুয়েশন ওজন সবকিছুর উপর ভিত্তি করে এক একটা জায়গাতে এক এক রকম শক্তি দেয়। এখন কথা, আপনি তো স্যার এখানে ধরে নিলেন, কিন্তু আমার ওই সিস্টেমটা কিভাবে বুঝবো যে আমাকে কোন জায়গাতে কতটুকু শক্তি দিতে হবে? স্যার এই জন্য প্রতিটা চাকাতে একটা করে সেন্সর লাগানো থাকে। কি সেন্সর? ওয়েট সেন্সর। ওয়েট সেন্সর, এবং ওয়েট সেন্সরটা লাগানো থাকবে গাড়ির শক অ্যাবজর্বারের সাথে। এটা শর্ট ফর্ম কি স্যার? ওয়েট সেন্সর। ওই ওয়েট সেন্সরের কোনো শর্ট ফর্ম ওয়েট বলা হয়। ওয়েট সেন্সরটা বুঝে। এখন দেখেন, বা এটাকে অনেক সময় হাইট সেন্সর বলা হয়। হাইট সেন্সর বা ওয়েট সেন্সর। এখন এটা কেমন? আমাদের গাড়ির শক অ্যাবজর্বারে কি আছে? কয়েল স্প্রিং আছে না? স্প্রিং এর উপর যখন ওজন পড়বে স্প্রিং ডেবে যাবে, স্প্রিং এর যখন ওজন কম থাকবে স্প্রিংটা সোজা হবে। তো এটা কি করে, এই যে কয়েল স্প্রিং এর যে ভাঁজটা, ধরলাম যে এই ভাঁজ আর এই ভাঁজ, এই দুইটা ভাঁজের মাঝখানে এটা লাগানো থাকে। যদি ওজন বেশি হয় তাহলে ভাঁজটা ছোট হয়ে যাচ্ছে এবং ও বুঝতে পারে যে ওজন পড়ছে। যখনই আবার এটা বড় হয়ে যায় তখন মনে করে যে ওজন নাই। তো এইটার ব্যালেন্সের উপরে বা এটার কাজের উপর ভিত্তি করে ও বুঝতে পারে যে আসলে গাড়িতে কোন জায়গায় ওজন বেশি আর কোন জায়গায় ওজন। চাকার ওজনের অনুযায়ী ওই
ওয়েটটা ডিস্ট্রিবিউট করে দেয়। দেন ওই ইঞ্জিনের 100% শক্তি চারটা চাকাতে সমানভাবে না দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে যায়, যেটাকে আমরা বলতেছি ওয়াল হুইল ড্রাইভ। আর ওয়াল হুইলের থেকেও আপডেট হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রাইভ সিস্টেম। এটা কেমন, এখানে আর ইঞ্জিন কিন্তু না, আমি কিন্তু বললাম এটা ইভিতে থাকে, তো ইভিতে শুধু ইভিতে। আমাদের ইভিতে কয়টা আমরা মোটর পাইছিলাম? একটা না, ওই একটা ইনভার্টার কনভার্টার হয়ে গাড়ি চাকাকে ঘোরায়। এই আইডব্লিউডি যে গাড়িতে আছে সেই গাড়িতে চারটা মোটর আছে, এবং চারটা মোটর চারটা চাকা, এক একটা মোটর এক এক ভাবে এক একটা চাকাকে ঘোরায়। অনেক হাই এটা শুধু ইভি গাড়ির জন্য। শুধু ইভি গাড়ির জন্য। এই বস বুঝতেছেন? আচ্ছা, এখন যদি এই গাড়িটাতে শুধু একজন ড্রাইভারই থাকে, ওকে, একজন ড্রাইভার যদি থাকে তাহলে আমি একটু আপনাকে হিসাব দেই। সুন্দর কোশ্চেন করছেন, যে ধরলাম আমার কেউ নাই, একজন ড্রাইভার, গাড়িতে কোনো লোডই নাই, সেক্ষেত্রে এইটা কিভাবে ক্যালকুলেশন করে জানেন? গাড়িতে যদি কোনো লোড না থাকে, সামনের দুই জায়গার মধ্যে দেবে 60% আর পিছনের দুই জায়গায় দেবে 40%। এখন এর উপরে যত লোড বাড়বে বাকি জায়গার ওজনটা ওই জায়গাতে গিয়ে থাকবে। কেন স্যার 60? কারণ গাড়ির সামনে ইঞ্জিন থাকে, ইঞ্জিনের একটা ওয়েট আছে, এই ওয়েটটাকে ক্যালকুলেশন করে ওর মধ্যে একটা কি বলে ধ্রুব সংখ্যা আছে না, ধ্রুব ইংরেজি নিয়ে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যে মেজারমেন্টটা সেটা হচ্ছে 60/40। এখন আপনি যদি বলেন ড্রাইভার, তাহলে ড্রাইভার এখানে বসবে, তাহলে এখানে যদি বসে তাহলে এখানে কোনো লোড নাই, তার মানে এখানে আপনি 20% দেবেন, এখানে 20 দেবেন, তাহলে 40। এখন এই 40 তো তখন দরকার নাই, তখন এখানে 10 এখানে 10, তাহলে বাঁচলো কত? 20। এই 20 এসে অ্যাড হবে এখানে। ওকে, এখানে যদি 20 অ্যাড হয়, এখানেও তো স্যার কোনো লোড নাই, তার মানে এখানেও হবে 10, তাহলে 10 20 30, এই 30 এই দিক দিয়ে গিয়ে আর বাকি 70 এটা হবে। মানে যে জায়গায় ড্রাইভার বসবে ওই জায়গায় 70%। শক্তি 70% হবে, আর আর বাকি বাকি সব তিনটা জায়গায় 10 করে যাবে। আবার ড্রাইভারের সাথে আরেকজন বসলো, তাহলে এখানে যখন লোড করবে তখন ড্রাইভারের থেকে কিছুটা ওজন কমবে, আর এই চাকাগুলো থেকে আরো কিছুটা ওজন কমবে, মানে ওরাই মেকানিক্যাল ভাবে ক্যালকুলেশন করে কোন জায়গায় কতটুকু আছে, এবং এইটাই ক্যালকুলেশন করতেছে গাড়িতে থাকা হাইট সেন্সর আর ওয়েট সেন্সর। হাইট এবং ওয়েট কিভাবে কাজ করে আরেকটু বলে, যেমন বললাম তো ওখানে যেমন থাকে, এই যে হাইট আর লেভেল সেন্সর এইরকম করে একটা বার আর এইরকম একটা বার থাকে, এখানে একটা পয়েন্ট থাকে, তো এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে ডিসটেন্স কি পরিমাণ বেশি আর কি পরিমাণ কম, এইটার উপর ভিত্তি করে বুঝতে পারে যে আসলে চাকাতে কোনো লোড পড়ছে না। এটা যত বাড়বে তত লোড কম, যত কমবে তত লোড বেশি, এবং এই জন্যই প্রতিটা চাকাতে আলাদা আলাদা চারটা হাইট সেন্সর থাকে। এবং সব থেকে বেশি কস্টিং এর এটা, এর মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। কেন? ওই যে চারটা চাকাতে আলাদা আলাদা সেন্সর, এক একটা সেন্সরের দাম মিনিমাম 16,000 টাকা। চারটা সেন্সরের দাম হলো কত? একটা সেন্সর 16,000, তাহলে মোটামুটি 60,000 টাকা সেন্সর। তাহলে সেন্সর যদি থাকে ওখানে আরো ইলেকট্রিক ওয়্যারিং লাইন, আরো মোটর, বিভিন্ন কিছু ইনফরমেশন আছে, তার কারণে এর মেইনটেনেন্স কস্ট বেশি। এই জন্য ইউরোপিয়ান গাড়ি ব্যতীত এই সিস্টেমটা কোনো গাড়িতে থাকে না, যেমন BMW, Audi, Mercedes এই টাইপের গাড়িগুলোতে এই সিস্টেমটা অ্যাভেলেবল, আর আমাদের গরিবের গাড়িতে 4W দিয়ে দিয়েছে। এই গাড়িটা শুধু অনলি ইভি গাড়িতে হয়। কোনটা? এই সিস্টেমটা কোনটা? যে অলওয়েজ অলওয়েজ না, অল হুইল ড্রাইভটা আমাদের ইঞ্জিনের গাড়িতেই হয়, আর এই ইন্ডিভিজুয়াল ড্রাইভ এটা হচ্ছে শুধু ইভি। অর্থাৎ প্রথম গাড়িতে আসছে হচ্ছে রেয়ার হুইল ড্রাইভ, মাথায় রাখেন একটু। এরপরে আপডেট হয়ে আসছে ফ্রন্ট হুইল ড্রাইভ, এরপর আপডেট হয়েছে 4WD, এরপর আপডেট হয়েছে AWD, এরপর আপডেট হয়েছে IWD। এগুলো হচ্ছে সব ড্রাইভ সিস্টেমের আপডেট বা লেটেস্ট। IWD ওটা আবার অন্য একটা ডিফারেন্ট। ইবি গাড়ি। আরেকবার দেখেন, এই তিনটা এই চারটা হচ্ছে ইঞ্জিনের জন্য, ইঞ্জিনের জন্য। এইটাতে শুধু পিছনের চাকার শক্তি কিন্তু সমান, সমান। এটাতে শুধু সামনের চাকার শক্তি কিন্তু সমান, এইটাতে চার চাকাতেও শক্তি সমান অথবা দুই চাকাতে হইলেও সমান, কিন্তু এইটাতে চার চাকা হইলেও সমান শক্তি না, এক একটাতে এক এক রকম ব্যালেন্স। আর এইটাতে শুধুমাত্র ইভিতে ব্যবহার করা হয়, যেটা গাড়িতে চারটা চাকাতে চারটা আলাদা আলাদা মোটর থাকে, তাহলে এক একটা মোটর মানে এক একটা ডিফারেন্সিয়াল, এবং এই মোটর চালানোর জন্য হিউজ পরিমাণে একটা ব্যাটারি প্রয়োজন হয়, এবং এটাই ওই IWD এর মতো করেই কাজ করে। জাস্ট এটা ইভির জন্য আর এটা ইঞ্জিনের জন্য। যা কনফিউশন আছে এখনকার 16 মানে 23-24 মডেলের গাড়িগুলোতে ইভি যদি হয় তাহলে এটা আছে, এবং আমরা দেখি না BYD গাড়িগুলো অফরোড অনরোড যে কোনো রাস্তায় খুব ভালোভাবে নিজেকে মানানসই করে, কারণ ওর চাকা এক একটা এক এক ভাবে করতে পারে।
যেটা কাদায় পড়ে সেটা বেশি ঘোরে, যেটা কাদায় পড়ে না সেটা কম ঘোরে, এরকম করে চারটা চাকা ব্যালেন্স করার কারণে ওই গাড়িটা ইজিলি কাদা, ধুলাবালি, বরফ, স্নো যা আছে সব একাকার করে যেতে পারে। আশা করি বুঝছেন। যদি বুঝি তাহলে আমরা একটু এই স্লাইডটা দেখি। একটা ওয়াল হুইল ড্রাইভ আর একটা ফোর হুইল ড্রাইভ। ফোর হুইল ড্রাইভ কি করতেছে, ড্রাইভার সুইচ অন অফ, ড্রাইভারই কি করবে, কখনো সুইচ অফ ফোরে কখনো টুতে, ও নিজে নিজেই কন্ট্রোল করবে। কিন্তু যদি ওয়াল হুইল থাকে এটা অলওয়েজ অটোমেটিক হবে। চারটা চাকা কখন টু হুইল কখন ফোর হুইল কোন জায়গায় কতটুকু শক্তি সব ও বুঝবে। বেস্ট ম্যাক্সিস রোড, রেইন এবং স্নো এই ধরনের গাড়িগুলোতে। আর এটা হচ্ছে অফ রোডের জন্য, এটা না যায়। এখানে কন্ট্রোল করতেছে ইসিইউ। এই ইসিইউ আমরা বারবার করতেছি না, কিন্তু এখনো কিন্তু ইসিইউ এর ব্যাপারটা খুব একটা ক্লিয়ার না। আমরা এই স্লাইডটা শেষ করে একটু ইসিইউ নিয়ে আলোচনা করব। ওকে, মনে করেন যে ইসিইউটা হচ্ছে অটোমেটিক। যেমন আমি এখানে রিমোট চাপ দিলাম, এসি কিভাবে বুঝলো যে আমাকে চালু হতে হবে? একটা রে যায়, সেটআপ করা আছে, মনে করেন সেটআপ করা আছে। এই সেটআপটা ওখানেও করা আছে এবং এই সেটআপটা হচ্ছে এইটা। এইটা নিয়ে আমি আপনাদের 5 থেকে 6 মিনিট একটু আলোচনা করব, দেখবো যে সব ক্লিয়ার হয়ে গেছে। আর এটা কিভাবে কন্ট্রোল করা লাগে? ম্যানুয়াল সুইচের মাধ্যমে, যে ড্রাইভার অপশন। এখানে কোনো অটো কাজ করবে না, এখানে ম্যানুয়াল কাজ করবে। তাহলে অল হুইল আর ফোর হুইলের মধ্যে পার্থক্য ক্লিয়ার? দুইটা এক হইলেও আলাদা আলাদা। তার মানে কোনো গাড়িতে লেখা থাকবে AWD এবং এই AWD লেখা থাকে কিন্তু গাড়ি বনেটে। বনেট বলতে পিছনে, সামনের বনেটে, পিছনে, সামনের বনেটে, পিছনে, পিছনের বনেটে, ডিকি যেটাকে বলছি। আচ্ছা ডিকি বলেন ওকে। বাইরে লেখা থাকে AWD লেখা দেখবেন, আবার কিছু কিছু গাড়িতে 4WD লেখা থাকে। এই 4WD এর আরেকটা অপশন আছে বা আরেকটা নাম আছে। এই 4WD লেখা না থেকে এমন করে লেখা থাকে 4x4। পরেরটাও এটাও লেখা থাকে। এই 4WD লেখা না থাকলে এইটা লেখা থাকবে। এখন কথা 4x4 মানে কি? চার চাকায় চার 4x4 মানে 16 নাকি? চার চাকা 16। জেনারেল স্টুডেন্ট বলবে 16, কিন্তু আমাদের একটু আলাদা। কি স্যার, প্রথম যে সংখ্যাটা এটা হচ্ছে চাকার সংখ্যা, আর পরের যে সংখ্যাটা ইঞ্জিনের শক্তি কয় চাকায় যাবে। তাহলে এই গাড়িতে চারটা চাকা এবং চারটা চাকায় শক্তি, তাহলে 6 × 4 ছয়টা চাকা স্যার, চার 8 × 6 আটটা চাকা, 4 চাকায় যাবে বা 6 চাকায় যাবে। এই যে ইনফরমেশনটা দিলাম না, আমি আপনাদের যে ইনফরমেশনগুলো দিব অনেকেই তো বাংলাদেশে থাকবে না, বিভিন্ন দেশে বিভিন্ন দেশে যাবে। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এই 4x4 মানে সামনেরটা চাকা পরেরটা ইঞ্জিনের শক্তি, সামনেরটা চাকা পরেরটা ইঞ্জিনের শক্তি। 12x4 যদি হয় তার মানে 12টা চাকা 4 চাকায় শক্তি হবে। এই হচ্ছে হিসাব, এটা কনস্ট্যান্ট। পরে যেটা থাকবে ওটা হচ্ছে চাকার শক্তি, শেষেরটা হচ্ছে হুইল শক্তি, আর সামনেরটা হচ্ছে চাকা। শেষেরটা হচ্ছে শক্তি। ইঞ্জিনের শক্তি যাবে, আর সামনেরটা হচ্ছে চাকার সংখ্যা। একটু লিখে নেবেন, একটা উদাহরণ নেবেন। গাড়িতে যে 4x4 লেখা থাকে, এই 4 মানে হচ্ছে হুইল আর এটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ ইঞ্জিনের শক্তি কয়টা জায়গায় যাবে। একটা হুইল সংখ্যা, একটা পাওয়ার সংখ্যা। আমরা চাকার সংখ্যা। আরে পরেরটা তো সবসময় চালু থাকে। 4 থাকে, নাহলে 6 থাকবে, 8 থাকতে পারে। বাংলাদেশের গাড়িতে 4টাই থাকে, কিন্তু যখন আপনি দেশের বাইরে যাবেন ওদের গাড়িগুলোতে এগুলো চেঞ্জ করতে হবে। সিলিন্ডার কি বেশি থাকে? এখানে ইঞ্জিনের পাওয়ার 4 সিলিন্ডার করছে কি? 4 সিলিন্ডার। এখানে সিলিন্ডারের হিসাব নেই। আমরা যে 4x4 এখানে কোনো সিলিন্ডারের কোনো অপশনই নেই। এটা হচ্ছে চাকার সংখ্যা, কয়টা চাকা ইঞ্জিনের শক্তি যাবে। ইঞ্জিনের পাওয়ার সংখ্যা, চাকার সংখ্যা এবং কয় চাকা ইঞ্জিনের শক্তি যাবে তার হিসাব। যদি বুঝে থাকেন আমরা একটা ভিডিও, ছবি নিতে। সেই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আচ্ছা, চার চাকাতে প্রধানত 4 ধরনের ড্রাইভ সিস্টেম হয়: FWD, RWD, AWD এবং 4x4। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এর মানে ভালোভাবে বুঝি না, বা কোন কোন গাড়িতে কোনটা কোনটা থাকে সেই ব্যাপারে ভালোভাবে বুঝি না। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই FWD, AWD, RWD এবং এই 4x4 এই চারটে ড্রাইভ সিস্টেম নিয়ে ভালোভাবে আলোচনা করব। কি কি গাড়িতে কি কি থাকে এবং এর মধ্যে কোনটা ভালো সেই ব্যাপারে ভালোভাবে জানবো।
তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। প্রথমে দেখা যাক FWD মানে কি। FWD পুরো অর্থ হলো ফ্রন্ট হুইল ড্রাইভ। একটা 4 চাকা গাড়িতে 4টে চাকা থাকে, এর মধ্যে সব সময় যে 4টে চাকা ইঞ্জিনের দ্বারাই চলবে এমনটা কিন্তু নয়। তাই এখানে ফ্রন্ট হুইল ড্রাইভ মানে শুধুমাত্র সামনের দুটো চাকা ইঞ্জিনের দ্বারাই চলে, মানে ইঞ্জিন শুধু সামনের দুটো চাকাকেই ঘোরায় এবং পিছনের দুটো চাকা ফ্রি থাকে। এই ডিজাইনে ক্লাচ, গিয়ার বক্স এবং ডিফারেন্সিয়াল এই 3টে কম্পোনেন্ট একসাথে জোড়া থাকে, যেটা গাড়ির একদম সামনে ইঞ্জিনের নিচে সামনের চাকার অ্যাক্সেলের সঙ্গে যুক্ত থাকে। এটা তো জানি আমরা, সবকিছুই সামনে থাকবে, পিছনের জায়গাতে কিছু থাকবে না। এই ডিজাইনের সব থেকে ভালো দিক হলো এটা অনেক কম পার্টস দিয়ে তৈরি হয়, যার ফলে এই ডিজাইনের ফলে গাড়ির ওজন কিছুটা হালকা হয়। আবার কম কম্পোনেন্ট হওয়ার ফলে ইঞ্জিন থেকে চাকা পর্যন্ত শক্তি যাওয়ার পথে শক্তির অপচয় অনেক কম হয়। এর ফলে এই ডিজাইনের গাড়িগুলোতে মাইলেজ কিছুটা বেশি দেয়। এর আরো একটা ভালো দিক হলো গাড়ির মধ্যে সব থেকে ভারী জিনিস হলো গাড়ির ইঞ্জিন, আর বেশিরভাগ গাড়ির ইঞ্জিনটা গাড়ির সামনের দিকে থাকে, তাই সামনের চাকার উপরে ওজনটা সবসময় সব থেকে বেশি থাকে। আর যে চাকার উপরে ওজন বেশি থাকবে সেই চাকার সাথে রাস্তার ট্রাকশনটা অনেক ভালো হবে, তাই ইঞ্জিন দিয়ে সেই চাকাকে ঘোরালে চাকা ফলস ঘোরা বা ফ্রি ঘোরার সম্ভাবনা অনেক কম থাকবে। এই কারণে বেশিরভাগ ছোট ছোট প্রাইভেট কারগুলোতে এই FWD বা ফ্রন্ট হুইল ড্রাইভ সিস্টেমই ব্যবহার করা হয়, যেমন মারুতি সুজুকি সুইফট, হোন্ডাই i10, i20, হোন্ডা সিটি ইত্যাদি গাড়িগুলোতে এই ফ্রন্ট হুইল ড্রাইভ সিস্টেমই ব্যবহার করা হয়। এমনটা নয় যে এর সব ভালো দিক রয়েছে, এর কিছু খারাপ দিকও আছে। এর প্রথম খারাপ দিক হলো পিচ্ছিল ঢালু রাস্তায়, মানে ধরুন আপনি কোনো উঁচু ব্রিজে উঠছেন আর সেই রাস্তা যদি বৃষ্টি বা কাদা করে একটু পিচ্ছিল হয়ে থাকে, তাহলে সামনের চাকা তখন রাস্তার সাথে ট্রাকশন হারিয়ে ফলস ঘটতে পারে। যদিও বর্তমানে প্রায় সব গাড়িগুলোতে উন্নত মানের ট্রাকশন কন্ট্রোল EBD ট্রাকশন কন্ট্রোল কাউকে বলছিলাম না, এই সমস্যাটাকে সমাধান করার জন্য TCS বা ট্রাকশন কন্ট্রোল ব্যবহার করা হয়। ট্রাকশন কন্ট্রোল আমরা ব্রেক সিস্টেম ব্যবহার করি ইত্যাদি ব্যবহার হয়, তাই সেদিক থেকে দেখলে এটার জন্য খুব একটা সমস্যা হয় না। আর দ্বিতীয় খারাপ দিক হলো যেহেতু এই গাড়িগুলোতে ইঞ্জিন দ্বারা সামনের চাকাকে ঘোরানো হয়, আবার সামনের চাকা দিয়েই স্টিয়ার করা হয়, মানে গাড়ির হ্যান্ডেল ঘোরানোর কাজটাও সামনের চাকাই করে। এর জন্য এই গাড়িগুলোতে হ্যান্ডেলিং খুব একটা ভালো পাওয়া যায় না, কারণ সামনের চাকার উপরে একেবারে দুটো লোড পড়ছে না, তাই হ্যান্ডেলিং কিছুটা খারাপ হয়ে যায়। এই কিছু খারাপ দিকও আছে এই ড্রাইভ সিস্টেমে। এরপরে চলে যাই RWD তে। RWD মানে যার পুরো অর্থ হলো রেয়ার হুইল ড্রাইভ। এখানে নামেই বোঝা যাচ্ছে যে এই সিস্টেমে ইঞ্জিন দ্বারা পিছনের চাকাকে ঘোরানো হয়। এই সিস্টেমে ইঞ্জিন সামনে থাকে, তার সাথে গিয়ার বক্স থাকে, তারপরে সেই গিয়ার বক্স থেকে একটা রড বার হয়ে পিছনের চাকার ডিফারেন্সিয়ালে ঢোকে, যে রডটাকে এখানে প্রোপেলার শাফট বলা হয়। এইভাবে ইঞ্জিন চললে গিয়ার বক্স করে এবং পপুলার শাফটটা ঘোরে, আর পপুলার শাফট ঘুরলে পিছনের চাকাকে ঘোরায়। এই সিস্টেমের সব থেকে ভালো দিক হলো এতে গাড়ির এক্সেলারেশন এবং ক্ষমতা একটু বেশি পাওয়া যায়, মানে হঠাৎ করে গাড়িকে অনেক বেশি গতিতে তুলতে গেলে যে এক্সেলারেশন প্রয়োজন হয়, এই সিস্টেমে সেই এক্সেলারেশন ভালো পাওয়া যায়। ফ্রন্ট হুইল ড্রাইভ হলে গাড়িকে হঠাৎ করে এক্সেলারেট করতে গেলে চাকা কিছুটা ফলস করে যাবে, কারণ কোনো কিছু টানা এবং ঠেলার মধ্যে সবসময় ঠেলার ক্ষমতাই বেশি থাকে। যেমন আমার হাতটা যদি টেবিলের উপরে রেখে জোরে চাপ দিয়ে টানতে চাই, তাহলে আমি তত জোরে চাপ দিতেও পারবো না, আবার তত জোরে টানতেও পারবো না। কিন্তু এর উল্টোটা, হাতটা যদি আমি জোরে চাপ দিয়ে সামনের দিকে ঠেলতে চাই, তখন দেখতে পাবো টানার থেকে ঠেলার ক্ষমতাটাই বেশি পাচ্ছি। সেই রকম গাড়ি যদি ফ্রন্ট হুইল ড্রাইভ হয় তাহলে সে গাড়িকে টানছে, আর যদি রেয়ার হুইল ড্রাইভ হয় তাহলে সে গাড়িকে ঠেলছে। তাই এই হাতের মতো ঠেলার সময় সে বেশি শক্তি দিয়ে ঠেলতে পারবে। তাই এই কারণে সমস্ত পারফরমেন্স কার, মানে যে গাড়ির এক্সেলারেশন অনেক ফাস্ট লাগে, যেমন BMW 3 সিরিজ, BMW 5 সিরিজ, মার্সিডিজ বেঞ্জ C ক্লাস, E ক্লাস, S ক্লাস ইত্যাদি পারফরমেন্স টাইপ গাড়িগুলোতে এই রেয়ার হুইল ড্রাইভই ব্যবহার করা হয়। আবার বেশি ওজন বহনকারী গাড়ি যেমন অশোক লেল্যান্ড 3118, আইসার প্রো 6016 ইত্যাদি বেশিরভাগ বড় বড় ট্রাকগুলোতেও এই রেয়ার হুইল ড্রাইভই ব্যবহার করা হয়। আবার কিছু SUV গাড়ি যেমন ফোর্ড এন্ড্রেভার, মাহিন্দ্রা আল্ট্রাস G4, মাহিন্দ্রা স্করপিও, টয়োটা ফরচুনারের মতো কিছু গাড়িতে এই রেয়ার হুইল ড্রাইভ ব্যবহার করা হয়। এর আরো একটা ভালো দিক হলো এই সিস্টেমে সামনের চাকা সম্পূর্ণ ফ্রি থাকার জন্য ফ্রন্ট হুইল ড্রাইভের থেকে এর হ্যান্ডেলিং অনেক ভালো হয়। আর এর সব থেকে খারাপ দিক হলো ফ্রন্ট হুইল ড্রাইভের থেকে এর কম্পোনেন্ট একটু বেশি হয়, মানে অনেক ভারী একটা প্রোপেলার শাফট সামনের ইঞ্জিন থেকে একদম পিছনের চাকা পর্যন্ত নিয়ে যেতে হয়, যার ফলে এটা ওজনে একটু ভারী হয় এবং ওই ভারী রডটার জন্য ইঞ্জিন থেকে পিছনের চাকা পর্যন্ত শক্তি আসার পথে শক্তি কিছুটা অপচয় হয়ে যায়। তাই এই ড্রাইভ সিস্টেম বড় এবং পাওয়ারফুল ইঞ্জিনওয়ালা গাড়িগুলোতেই শুধু ব্যবহার করা হয়। এবারে চলে আসি AWD তে।
AWD, মানে যার পুরো অর্থ হলো অল হুইল ড্রাইভ। নামেই বোঝা যাচ্ছে যে এখানে ইঞ্জিন দ্বারা গাড়ির সব চাকাকে ঘোরানো হয়। এই সিস্টেমটা সব থেকে জটিল, এটা নিয়ে খুলে বলতে গেলে এর উপরে একটা ভিডিও হয়ে যাবে। তাই মোটামুটিভাবে এইটুকু জেনে রাখুন যে এটা ইঞ্জিন দ্বারা 4টে চাকাকে ঘোরাতে পারে এবং 4টে চাকায় আলাদা আলাদাভাবে একটা করে সেন্সর লাগানো থাকে। ওই যে আলাদা আলাদা সেন্সর, সেন্সরটার নাম কি বলতে পারবেন? ওয়েট স্যার ওয়েট সেন্সর বা হাইট সেন্সর। এই সেন্সরটা সবথেকে ভালো দিক হলো এই সিস্টেমে রাস্তার কন্ডিশন অনুযায়ী 4টে চাকাকে আলাদা আলাদাভাবে পাওয়ার ডেলিভারি করতে পারে। মানে ধরুন একটা চাকা কোনো পিচ্ছিল জায়গায় পড়ে ফ্রি ঘুরছে, তাহলে এই সিস্টেম ওই সময় ওই ফ্রি ঘোরা চাকাকে ছেড়ে দিয়ে যে চাকার সঙ্গে রাস্তার গ্রিপ ভালো রয়েছে সেই চাকাকে গিয়ে পাওয়ার দেবে। আবার ধরুন যেখানে 4টে চাকায় পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, মানে ধরুন একদম ফ্রেশ সমান রাস্তা দিয়ে গাড়ি চলছে, সেখানে এই সিস্টেম কি করবে, হয় শুধু পিছনের দুটো চাকাকে পাওয়ার দেবে অথবা শুধু সামনের দুটো চাকাকে পাওয়ার দেবে। তার মানে 4 হুইল ড্রাইভ অলওয়েজ শুধু রেয়ার, কিন্তু এই আবার রাস্তার কন্ডিশনের উপর ভিত্তি করে কখনো ফ্রন্ট কখনো রেয়ার। এই পিছনে অটো হয়ে যায়, এগুলো সব অটোমেটিক, অটোমেটিক এবং ওই যে ইসিইউ, ওই ইসিইউ এই জিনিসগুলোকে কন্ট্রোল করে। কন্ট্রোল করে। কারণ সমান এবং ভালো রাস্তায় 4টে চাকায় পাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না। 4টে চাকায় পাওয়ার দেওয়ার প্রয়োজন তখনই পড়ে যখন গাড়িটা কোনো পিচ্ছিল রাস্তায় চলছে অথবা কোনো খারাপ রাস্তার উপর দিয়ে চলছে। আর ইঞ্জিন দ্বারা 4টে চাকাকে ঘোরালে তখন গাড়ির মাইলেজ অনেক কমে যায়। তাই সমান এবং ভালো রাস্তায় অটোমেটিক্যালি দুটো চাকাকে ছেড়ে দিয়ে দুটো চাকাকে ধরে ঘোরায়। আবার পিচ্ছিল অথবা খারাপ রাস্তা আসলে 4টে চাকাকেই ঘোরায়। এই কাজটা ম্যানুয়ালি হাত দিয়ে করতে হয় না, রাস্তার পরিস্থিতি অনুযায়ী গাড়ি নিচে থেকে অটোমেটিক্যালি সেটা পরিবর্তন করে নিতে পারে। এই সিস্টেমটা অনেক জটিল এবং খরচ সাপেক্ষ, তাই জন্য এটা অনেক দামি দামি এবং স্পোর্টস কারগুলোতে ব্যবহার করা হয়, যেমন ল্যাম্বরগিনি, অডি Q3, Q5, Q7, BMW X1, X3, X5, মার্সিডিজ বেঞ্জ GLC, GLE ইত্যাদির মতো গাড়িগুলোতে এই AWD সিস্টেম ব্যবহার করা হয়। এই সিস্টেমের তেমন একটা মেজর খারাপ দিক নেই। এই সিস্টেমের সব থেকে বড় খারাপ দিক হলো এটা অনেক খরচ সাপেক্ষ। আর দ্বিতীয়, এটাকে খারাপ দিকও বলা যাবে না, এটা অফ রোডে মোটামুটি পারফর্ম করে। অফ রোডে সব থেকে ভালো পারফর্ম করে 4x4। তো এবার দেখা যাক 4x4টা কি। 4x4 বা যেটাকে অনেকে 4WDও বলে, মানে যার পুরো অর্থ হলো 4 হুইল ড্রাইভ। মানে এখানেও নামে বোঝা যাচ্ছে যে ইঞ্জিন দ্বারা এখানেও 4টে চাকাকেই ঘোরানো হয়। হ্যাঁ, এখন এটাকে অনেকে অল হুইল ড্রাইভও বলবে হয়তো, কারণ একটা নর্মাল গাড়িতে তো 4টে চাকা থাকে, 4x4 হওয়া মানেই তো অল হুইল ড্রাইভ হয়ে গেল তো। কিন্তু না, অল হুইল ড্রাইভের থেকে এটা সম্পূর্ণ আলাদা। এর ডিজাইনটা খুব সিম্পল। প্রথমে ইঞ্জিন থেকে শক্তিটা গিয়ার বক্স হয়ে একটা ট্রান্সফার কেসের মধ্যে যায়, যেটা গাড়ির মাঝখানে গাড়ির তলাতে লাগানো থাকে। সেখান থেকে দুটো প্রোপেলার শাফট বা রড, একটা সামনের চাকার অ্যাক্সেলে যায়, একটা পিছনের চাকার অ্যাক্সেলে যায়। ইঞ্জিন থেকে একটা বরাবর চলে গেল প্রোপেলার শাফট পিছনের চাকায়, আর একটা এই যে ট্রান্সফার কেস মোটরটা, এই মোটর থেকে সামনে একটা ব্লু কালার লাঠি গেছে না, যেটা এই লাল কালারের মধ্যে রয়েছে, তার মানে এটা হচ্ছে ট্রান্স অ্যাক্সেল, যেটা সামনে ডিফারেন্সিয়েট রয়েছে। এর মাঝখানে গাড়ির তলাতে লাগানো থাকে। সেখান থেকে দুটো প্রোপেলার শাফট বা রড, একটা সামনের চাকার অ্যাক্সেলে যায়, একটা পিছনের চাকার অ্যাক্সেলে যায়। তাই এখানে ব্যাপারটা হলো ইঞ্জিন সর্বদাই 4টে চাকাকে সমান পাওয়ার দেয়। অল হুইল ড্রাইভের মতো রাস্তার গ্রিপ অনুযায়ী কোনো চাকাকে কম বেশি করে দিতে পারে না। 4টে এটা তো ক্লিয়ার, অল হুইল 4টা চাকাতে দিলেও কম বেশি, কিন্তু 4 হুইল 4টা চাকাতে দিলেও সমান। এই হচ্ছে এটার মধ্যে পার্থক্য। চাকাকে সমান পাওয়ার দেয়। হ্যাঁ, বাঁক ঘোরার সময় দুদিকের চাকাকে জোরে আস্তে করে ঘুরতে হয়, কিন্তু সেই কাজটা তো ডিফারেন্সিয়াল করে, সেটার সাথে 4x4 এর কোনো সম্পর্ক নেই। আপনি যদি গাড়ির এই ডিফারেন্সিয়াল কিভাবে কাজ করে সেটা ভালোভাবে না জেনে থাকেন, তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাই হোক, এই 4x4 গাড়িতে ইঞ্জিন 4টে চাকাকে সমান পাওয়ার দেয়, তাই এটা খারাপ রাস্তায় বা অফ রোডে ভালো পারফর্ম করতে পারে। তাই প্রধানত এই সিস্টেমটা অফরোডিং গাড়িগুলোতে বেশি ব্যবহার করা হয়। এমনটা নয় যে 4x4 গাড়িতে ইঞ্জিন দ্বারা সর্বদাই 4টে চাকাই ঘোরে। এখানেও রোড কন্ডিশন এবং আপনার প্রয়োজন অনুযায়ী দুটো চাকাকে বন্ধ করে দুটো চাকা দিয়ে চালাতে পারেন। এটা এখানে অটোমেটিক হবে না, এটা আপনাকে ম্যানুয়ালি হাত দিয়ে সুইচ অথবা কোনো লিভার দিয়ে পরিবর্তন করতে পারবেন। সমান রাস্তা হলে 4x2 করে চালান। 4x2 মানে এই তো বুঝে গেছেন আপনারা। আর খারাপ রাস্তা হলে 4x4 দিয়ে দিন।
এরপরে 6x4 গাড়ি আছে, 6x6 গাড়ি আছে, 8x8 গাড়ি আছে। মানে এখানে প্রথম নাম্বারটা গাড়িতে কটা চাকা আছে বোঝায় এবং দ্বিতীয় নাম্বারটা সেই চাকার মধ্যে কটা ইঞ্জিন থেকে চলে সেটা বোঝায়। 6x4 মানে গাড়িতে 6টা চাকা আছে, তার মধ্যে 4টে চাকা ইঞ্জিন থেকে ঘোরে। 6x6, 8x8, 10x10 এরকম টাইপের গাড়িগুলো বেশিরভাগই আর্মিরাই ব্যবহার করে। এইভাবে 12x12 পর্যন্ত গাড়ি আছে। এই 4x4 এর একটা খারাপ দিক হলো এটা একদম হাই পারফরমেন্স সুপার কারগুলোতে ব্যবহার করা যায় না, কারণ 4x4 গাড়ি নিয়ে হাই স্পিডে কর্নারিং করতে গেলে পিছনের চাকা বা সামনের চাকা স্কিড করতে পারে, মানে স্টেবিলিটি খারাপ। তাই এটা বেসিক্যালি অফ রোডিং গাড়িগুলোতেই ব্যবহার করা হয়, যেমন মহিন্দ্রা থার, মহিন্দ্রা স্করপিও, জিপ র্যাঙ্গলার, ল্যান্ড রোভার ডিসকভারি ফোর্স, টয়োটা ফরচুনারেরও 4x4 মডেল আছে। এরপর আরো একটা সিস্টেম আছে যেটাকে IWD বলা হয়, মানে যার পুরো অর্থ হলো ইন্ডিভিজুয়াল হুইল ড্রাইভ। মানে এই সিস্টেমে 4টে চাকা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে চলতে পারে। যদিও এটা কোনো ইঞ্জিনওয়ালা গাড়িতে হয় না, এটা শুধুমাত্র কিছু ইলেকট্রিক গাড়িতে হয়, কারণ এর ডিজাইনটা হলো 4টে চাকার জন্য 4টে আলাদা আলাদা মোটর লাগানো থাকে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আপনি যে বললেন না স্যার পাওয়ার সংখ্যা 4x4 এর ওটা মানে পিস্টনে যে চারটা ওরকম কিছু না, আবার এখানে বলে যে চারটা চাকা একসাথে দিবে। এখানে পিস্টন বা ইঞ্জিনের কোনো হিসাব নেই। 4 × 4 বলতে এটা ইঞ্জিনের শক্তি পয়সা কে দিচ্ছে?